وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. لقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. زبان كل سباي بولي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل وعلى آل سيدنا কঠিন হাসরের মাঠে কেউ তো কারো হবে না। উম্মতি উম্মতি বলে কাঁদবেন নবী দেওয়ানা। وعلى آل سيدنا কৈলাসের গুনার মাহফিলের পক্ষ থেকে সালাম জানাই হে রাসূল। যুব সমাজ কল্যাণ পরিষদের মাহফিলের পক্ষ থেকে সালাম জানাই হে রাসূল। ওগো আল্লাহ মোদের সালাম করে নিও হে প্রভু। আল্লাহুম্মা وعلى آل سيدنا
كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قريب قرآن باري هيدي لي شاد مان ما بلغ العلا حسنت جميع خصاله لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله جربل صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله مولانا العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي রব্বুল আলামিন কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত ইসলামপুর ইউনিয়নের কৈলাসের ঘোড়া ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত
2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের সমাপনী সময়ে কয়েকবার দরুদ সালাম নিবেদন করে তোমার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ সালাম টুকুর সওয়াব সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছায় দাও। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত মুমিন মুমিনাত কলমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এখানে এমন কোন মানুষ নাই যার কোনো না কোনো মুরব্বী কবরে নাই। আমাদের কারো মা, কারো আব্বা, কারো দাদা দাদি, নানা নানি, যত আপনজন মনকে মন টনকে টন মাটি বুকে নিয়ে কবরে শুয়ে আছে। আল্লাহ এই মাহফিলের সওয়াব সকল মুরব্বীদের কবরে পৌঁছায় দাও। জনম দুঃখিনী মা চিরদিনের মতো যে জন হারিয়ে ফেলেছি আল্লাহ, মা হারা সন্তানের সামনে কেউ মা করে ডাক দিলে মা সারা ছেলেদের কলিজা ভেঙে যায়, চোখ থেকে পানি পড়ে যায়। মা জননীর কিছু সেবা করে আয় আল্লাহ কলিজা ঠান্ডা করতে পারি নাই, কারণ যখন ছোট ছিলাম মায়ের মর্যাদা বাবার মর্যাদা বুঝি নাই। সেই মুহূর্তে অনেকজনের মা বাপ চলে গেল। আল্লাহ কত আদর যত্ন করে মা জননী আমাদেরকে বড় করেছেন, সোহাগ করেছেন। আজকে জঙ্গলের ভিতরে সাপ বিচ্ছুর বাগানে অসহায় হয়ে মা কবরে শুয়ে আছে। মাঝে মধ্যে কবরস্থানে জিয়ারত করতে গেলে বিশাল সাপ দেখে সন্তান পালিয়ে আসে। মা কবর থেকে ডাক দে, জানু মনি সাপ তো আমার কবরে ঢুকে গেল, আমি কোথায় যাব? সন্তান সন্তান আমি কোন দিকে যাব? তুমি আমার কবরস্থানে দাঁড়াও। তুমি যতক্ষণ কবরস্থানে দাঁড়াবা ততক্ষণ আল্লাহ মা বাবার কবর আযাবকে বন্ধ করে দেন। আল্লাহ বলে তোমার দয়াবান মেহেরবান, যার সন্তান কবরস্থানে দাঁড়ায় তার মা বাবার কবর আযাব বন্ধ হয়ে যায়। আল্লাহ বলে সন্তানের সামনে আমি কবর আযাব দিই না। রব্বুল আলামিন যার সন্তান এই মাহফিলে উপস্থিত হয়েছে, হাজিরা দিয়েছে, তুমি কেমনে তার মা বাবাকে খবরে আযাব দিবা? যতক্ষণ মাহফিল চলবে, যার সন্তান কোরআনের বাগানে বসে হাত তুলেছে, মাহফিল চলা পর্যন্ত তাদের মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। এই মাহফিলের উসিলায় কিয়ামত পর্যন্ত কবর আযাব হারাম করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও, সুস্থ রাখো, ভালো রাখো, সেবা করে দাও। এই মাহফিলকে কবুল করো, কিয়ামতের দিন সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। এই মাহফিল প্রত্যেক বছর চালু রাখো। এই মাহফিল এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানায়া দাও। আমাদের পাশে বারবার মুসলমান নির্যাতিত, অত্যাচারিত, নিষ্পেষিত, আল্লাহ তোমার কুদরতি সাহায্য নসিব করে দাও। আল্লাহ তুমি তো মুর্দা গাছে জিন্দা করতে পারো, বারবার মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ জালেম বেঈমানদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ তাদের কপালে যদি হেদায়েত না থাকে, আবু জেহেল, আবু লাহাব, নমরুদ, ফিরআউনের মতো জমিনে ঢুকাইয়া দাও। আয় আল্লাহ কোরআনের জন্য যারা মাজলুম তোমার কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব সহ সকল মাজলুমিনদেরকে তুমি সাহায্য নসিব করে দাও। ইয়া রব करम तो अगर करे वो बातें जुबां को जो दिल पर असर करे। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।
কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত ইসলামপুর ইউনিয়নের কৈলাসের গোনা ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনে শেষ সময়ে মুহতারামুল মাকাম ওয়াজিবুল মুহতারাম মাননীয় সভাপতি মহোদয়, এক্স চেয়ারম্যান মহোদয় জনাব মনজুর আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের মাহফিলের অনারেবল চিফ গেস্ট সুদূর ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশ্ববরণ্য আলেমে দ্বীন, ইলমের ভান্ডার ফজিলাতুল শেখ জনাব মাওলানা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, মাননীয় পীর সাহেব জৌনপুরী ও আমির তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ। উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কারি সিদ্দিকুর রহমান যুক্তিবাদী বারাকাল্লাহু ফি হায়াতি, খতিব বাইতুল হাম জামে মসজিদ সাভার ঢাকা। এতক্ষণ পর্যন্ত জাদু বয়ান দিলেন, রূহানি নূরানি ঈমানি ইরফানি বয়ান দিয়ে এলাকাবাসীকে ধন্য করলেন। উলামা জগতের অহংকার, তরিকত জগতের অলংকার, উস্তাদুল আসাতিজা শামসুল উলামা তাজুল উলামা হযরতুল আল্লাম জনাব মাওলানা সাবির আহমদ আল কাদরি সাহেব হাফাজাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন কুল্লিল বালা وأعطاكم الله علما نافعا وحياة طيبة সবাই বলে আমিন। কথা বলেছেন হযরতুল আল্লাহ জনাব মাওলানা বদরুল আহমদ সাহেব, মাননীয় সুপার ফুলসরি ইসলামিয়া দাখিল মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত মাওলানা আব্দুল শাকুর সাহেব আতালাল্লাহু উমরাহ, হযরত মাওলানা শফিউল আলম আজমি সাহেব, মঞ্চে উপস্থিত ডানে বানে অসংখ্য উলামা ইকরাম, বিশেষ করে আপনাদের জননন্দিত নেতা, আপনাদের কলিজার টুকরা, আপনাদের নয়নমণি, হৃদয়ের মানুষ, এলাকার মাটি ও মানুষ যার পক্ষে কথা বলে, আপনাদের ইচ্ছারাগ, আপনাদের গৌরব হযরতুল আল্লাম জনাব মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, আন্তর্জাতিক পর্যায়ে যিনি নেতৃত্ব দিচ্ছেন এবং আপামর জনসাধারণের কাছে কাছে যিনি সেবা করার জন্য নিয়োগ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে হায়াতে তয়্যিবা নসিব করে, বলুন আমিন। সুন্দর শিল্প পরিবেশনা করে আপনাদেরকে মন মাতিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী, সুদূর মালয়েশিয়া, সৌদি আরব, বিভিন্ন জায়গা থেকে যিনি সদ্য আগত হয়েছেন, বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেবের সাথে যার নিবিড় সম্পর্ক, কারাগারে অনেকবার দেখে আসলেন এবং অনেক খেদমত করার সুযোগ যার হয়েছে, শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী সাহেব, মাননীয় পরিচালক মহোদয়, কৈলাসের গোনা ইসলামী যুব কল্যাণ পরিষদের দায়িত্বশীল ভাইয়েরা, রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে যারা কালো হয়ে গেছেন আমার সেই দিনই মুজাহিদ ভাইয়েরা, আমার ডানে বামে আমার বাবার মুরব্বী, বাবার বয়স্ক, দাদার বয়স্ক মুরব্বিয়ানে আযম, খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি তরুণ যুবক ভাই বন্ধুগণ, আগামী দিনের ভবিষ্যৎ আজকের ছোট শিশু কচিমণিরা, পর্দানসীন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সর্বস্ত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এতগুলো মানুষের সালামের জবাব শুনে মনে হচ্ছে আপনারা নিশ্চয় আমার সাথে রেগে আছেন। অনেকে বলতেছেন কালকেও ছিলেন আজকেও যান নাই নাকি, সেজন্য রেগে গেছেন নাকি? দেশের পরিস্থিতির কারণে পরিবহন ধর্মঘট ছিল, অনেক চেষ্টা করেছি, গাড়ি না পাওয়ার কারণে যেতে পারি নাই এবং মাহফিল কর্তৃপক্ষ তারা শুকরিয়া আদায় করেছে এবং তারা অনুরোধ জানিয়েছে, জাতির অনুরোধ ক্রমে বাধ্য হয়ে আজকেও থাকতে হয়েছে। আপনারা রাগ করেছেন নাকি? কালকেও দেখেছেন, আজকেও দেখার পরে রাগ করেছেন? রাগ না করলে মন খুলে সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামটা কার শব্দ? এই এলাকার মানুষ খুবই শিক্ষিত, কারণ এলাকার নেতারা খুব ভদ্র ভালো। উপস্থিত হয়েছেন জননন্দিত নেতা মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব আবুল কালাম সাহেব, মানব সেবক, আল্লাহ হায়াত তারাজ করুন আমিন। এই এলাকার আলেমগণ বেশি অভিজ্ঞ, নেতারা বেশি সমাজ সেবক, সেজন্য মানুষ খুব ভালো আলহামদুলিল্লাহ। সালামটা কার শব্দ? কার শব্দ? আপনারা মাঝখানে ঢুকে ডিস্টার্ব করেন না, যেখানে জায়গা পান সেখানে বসে যান, ডিস্টার্ব করবেন না দয়া করে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা সূরা হাশরের 7 নম্বর পৃষ্ঠায় সর্বশেষ আয়াতে আল্লাহর কিছু গুণবাচকের নাম, গুণবাচক নামের কথা বললেন। তার মধ্যে একটি হলো আল মালিক, আল কুদ্দুস, আসসালাম। সালাম হলো আল্লাহর গুণবাচক নাম। সালাম শব্দের অর্থ হলো শান্তি, সালাম শব্দের অর্থ হলো নিরাপত্তা। মুসলমান একজন অপরজনকে দেখার সাথে সাথে প্রথম কি দে? জোরে বলুন না, কি দে? আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ইমাম বুখারী মুসলিম দুজনে হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, নবীজির কাছে প্রশ্ন করা হলো আইয়ুল ইসলাম খায়রুন ক্বালা তুতঈমুত তাআম ওয়া তুকরিমুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, মুত্তাফাকুন আলাইহি। ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কোনটা যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর হাবিব বলেন সবচাইতে ভালো কাজ হলো মানুষকে খানা খাওয়ানো এবং মানুষকে দেখার সাথে সাথে সালাম দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের দেখা হওয়ার সাথে সাথে প্রথম কাজ কি? বলেন না কি? নামাজ শেষ করে পড়তে হয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দোয়া করতে হয় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সবখানে কি? সালাম। সালাম শুধু আমরা দিচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে দিলেন নবীদেরকে। সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা যখন বেশি বেশি করে আল্লাহর গোলামি করে, সেই গোলামি করার পরে বান্দা যখন জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায়, জান্নাতের প্রথম মেহমানদারি হলো সালামুন কাওলাম মির রাব্বির রহিম। প্রথম বাণী কি? সালাম। প্রথম বাণী কি? আল্লাহর হাবিব বলেছেন, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবীজি বললেন আসসালাম ক্বাবলাল কালাম। হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। ইমানদার দেখা হওয়ার সাথে সাথে প্রথম সালাম দিবে, আর যারা প্রথম সালাম দিবে, অন্য হাদিসে নবীজি বলেছেন আল বাদি বিসসালামি বারিয়ুম মিনাল কিবার। প্রথম যে সালাম দিবে মনে করতে হবে তার মধ্যে অহংকার নাই। প্রথম সালাম দেওয়া আল্লাহর সুন্নাত। নবীজি যখন মেরাজ শরীফে গেলেন, আল্লাহ আগে দেন নাই সালাম, নবী আগে দেন নাই সালাম, কে আগে দিলেন? বলেন না, কে আগে দিলেন? আল্লাহ বড় নাকি নবী বড়? যিনি বড় তিনি আগে সালাম দেওয়া আল্লাহর সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকদিন পড়েন না নামাজে? জবান খুলে বলুন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বললেন নবী আপনার উপর সালাম। আল্লাহ বড় নাকি নবী বড়? সুতরাং যিনি বড় তিনি সালাম দেওয়া হলো আল্লাহর সুন্নত। আমাদের সমাজে স্ত্রীকে কোনো স্বামী সালাম দেয় না, যেহেতু স্বামী মনে করে আমি বড়। কোন পীর মুরিদকে সালাম দেয় না, মুরিদ বীর মনে করে আমি বড়। কোন শিক্ষক ছাত্রকে সালাম দেয় না, মনে করে আমি বড়। কোন নেতা কর্মীকে সালাম দেয় না, মনে করে আমি বড়। আল্লাহর হাবিব বলেছেন যে আগে সালাম দেয় সে হলো সবচাইতে বড়। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুন নূর 18 নম্বর পৃষ্ঠা, 18 নম্বর পারা
12 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে ঈমানদার, তোমরা কখনো তোমাদের ঘরে প্রবেশ করিও না, অন্যের ঘরে তো দূরের কথা, নিজের ঘরেও প্রবেশ করিও না। আগে প্রথমে সালাম দাও, ঘরে কেউ না থাকলেও সালাম দাও, থাকলেও সালাম দাও। এমনকি মায়ের ঘরে যখন যাও তারপরও মাকে সালাম দিয়ে ঢুকো। নবীজি বললেন, এই কথা বলার পর সাহাবেরা বললেন, আমি তো মায়ের ঘরে অনেকবার ঢুকবো, বারবার দেখবো, দেব নাকি সালাম? আল্লাহর হাবিব বলেন, যতবার ঢুকো ততবার সালাম দাও, কারণ যে কোনো মুহূর্তে তোমার মা সতর্কতা অবস্থায় থাকতে পারে, তুমি সালাম দিয়ে সতর্ক হয়ে যাবে, ইজ্জতের গ্যারান্টি হবে। ঠিক কিনা বলে? যে আগে বড়, যে আগে সালাম দে সে কি? আজকে ওয়াদা করুন, ঘরে গিয়ে স্বামীরা আগে সালাম দিতে রাজি আছেন নাকি লজ্জা লাগবে? আর মনে করবে বেডিকে কেমনে সালাম দিই ভাই? সালাম যে আগে দে সে কি? সকল পীরের উচিত মুরিদকে সালাম দেওয়া। আল্লাহর হাবিবের চাইতে বড় উম্মতের মধ্যে কেউ নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেন, মাররা আলা বিলমানিন ফাসাল্লামা আলাইহিম। নবীজি যখন বাচ্চাদের উপর যেতেন তখনও সালাম দিতেন। বাবু সালামে অনেক লম্বা হাদিস রয়েছে, অনেক অসংখ্য হাদিস আছে, সেদিকে যাচ্ছি না। আজকের মাহফিলের প্রথম শিক্ষা আমরা নিয়ে যাব, ঘরে ঢুকতে কি দেব? মানুষের সাথে দেখা হলে কি দেব? মুরব্বীরা কি দেব? শিক্ষকরা ছাত্রদেরকে কি দেব? সমাজটাকে আল্লাহ যেন সালাম দিয়ে পরিপূর্ণ করে দেন। বলুন আমি রাজি আছেন তো সালাম দিতে? স্বামী নাকি নতুন বিবাহ করছে, নতুন বিবাহ করার পরে কোনো কথাবার্তা বলে না। স্ত্রী চিন্তা করতেছে, হায় রে, আমার স্বামী তো কোনো কথাই বলে না। শাশুড়ি মনে করতেছে, মনে হয় আমার মেয়ের জামাইটা বোবা, আওয়াজ নাই, কথাবার্তা নাই। এই কথা বলে শাশুড়ি খুব ভয় পাচ্ছে মনে মনে। এবার শাশুড়ি বিআইনকে ফোন দিয়ে বলল, বিআইন, আপনার ছেলে কি বোবা? বলে যে কেন? বলে কোনো কথাবার্তাই বলে না, শ্বশুরকে পর্যন্ত একটা সালামও দেয় না। এবার ছেলে যখন ঘরে আসলো, মা বললো, তুমি নাকি তোমার শ্বশুর আব্বাকে সালাম দাও না, আজকে থেকে সালাম দিবে, যেখানে দেখো সেখানে। এবার জামাই কি করছে দেখাবো মজা। বাজারে গিয়ে প্রথমে বাজারের মুখে শ্বশুর আব্বা সালাম আলাইকুম, পানের দোকানে শ্বশুর আব্বা সালাম আলাইকুম, মাছের দোকানে শ্বশুর আব্বা সালাম আলাইকুম। এরকম শ্বশুর আব্বা গনেছে 88টা সালাম দিছে সেই একদিন। শ্বশুর আব্বা ঘরে গিয়ে বলতেছে, আজকে সালামে ফিট ভাই। সালামে কি ভাই? যেদিকে যাই শুধু শুধু কি সালাম দেয়। এবার শ্বশুরি আম্মা বলতেছে, তোমার সাথে সালাম নিয়ে উপহাস করছে, আমার সাথে কি নিয়ে করে জানি না। তারপরে ঘরে গেল, ঘরে যাওয়ার পরে শ্বশুর আম্মা থেকে জিজ্ঞাসা করলো, শ্বশুর আম্মা, আপনার বিবাহ শাদী হয়েছে নাকি? শ্বশুর আম্মা জিজ্ঞাসা করতেছে, ছেলে এটা কথা বলা না বলেছিল, অনেকদিন ভালো ছিল, এখন বলাটাই রং শুরু করে দিয়েছে। এখন শ্বশুর আম্মা যখন মুরগি জবাই করেছে, মুরগির মাংস যখন স্বামীকে দিছে, জামাইকে প্রথম এক টুকরা দিল। মেয়ে ছেলে বলতেছে থ্যাংক ইউ মা, স্বামী বলতেছে কি থ্যাংক ইউ মা। শ্বশুরি মনে করতেছে আমার স্বামী ঠ্যাং পরানে খুঁজতেছে, মুরগি জবাই করছে তো মুরগির ঠ্যাং খাওয়ার জন্য নিয়োগ করেছে। থ্যাংক ইউ যখন বলছে, একটা ঠ্যাং দিয়ে দিল। আবার বলতেছে থ্যাংক ইউ মা, আবার আরেকটা ঠ্যাং দিয়ে দিল। আবার যখন বলতেছে থ্যাংক ইউ মা, এবার শ্বশুরি রাগ করে বলতেছে, তোমার কি হয়েছে? কালকে তুমি তোমার শ্বশুর আব্বাকে 88 সালাম দিছো, সালামে ফিট পাইতেছো, আজকে শুধু ঠ্যাং 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 করো। আমি তোমার জন্য কয়টা ঠ্যাং দিব? দুইটা যা ছিল তা তো দিয়ে দিছি, আর দেওয়ার মতো নাই। না বুঝার কারণে, না বুঝার কারণে এভাবে করে স্বামী এবং শ্বশুরের মধ্যে গন্ডগোল হয়ে যায়। ঠিক কিনা বলেন? অনুরূপ ভাবে কোরআন না বুঝার কারণে, ইসলাম না বুঝার কারণে, আল্লাহ রসুলের হাদিস না বুঝার কারণে আজকে সমাজে এমন অশান্তি সৃষ্টি হয়েছে। আজকে মুসলমানদেরকে বলা হয় জঙ্গি, মুসলমানদেরকে বলা হয় সন্ত্রাসী, মুসলমানকে বলা হয় খুনি,
মুসলমানকে বলা হয় তালেবান, মুসলমানকে বলা হয় মারামারিকারী, মুসলমানকে বলা হয় সন্ত্রাসীর জাতি, মুসলমানকে বলা হয় সবচেয়ে কঠোর জাতি। অথচ মুসলমানের প্রথম শব্দ সালাম, মুসলমানের দেখা হওয়ার সাথে সাথে সালাম। এই সালাম প্রমাণ করে আমার সাথে তোমার সাথে কোনো দুশ্মনী নাই, আমি তোমাকে মারবো না, আমি তোমাকে কাটবো না, আমি তোমার সাথে খারাপ আচরণ করব না। আমার পক্ষ থেকে তোমাকে নিরাপত্তার গ্যারান্টি দিলাম, আমার পক্ষ থেকে তোমাকে মুক্তির গ্যারান্টি দিলাম, আমার পক্ষ থেকে তোমাকে শান্তির গ্যারান্টি দিলাম, আমার পক্ষ থেকে তোমাকে বাহবাহ নিরাপত্তার ধন্যবাদের গ্যারান্টি দিলাম। এই সালাম দিয়ে মুসলমানের সমস্ত কাজ শুরু, সালাম দিয়ে মুসলমানের ঘরে ঢুকে শুরু। এই সালামে প্রমাণ করে মুসলমান সন্ত্রাসী জাতি নয়, মুসলমান জঙ্গি জাতি নয়, মুসলমান হাইওয়ান জাতি নয়, মুসলমান মারামারি করতে জানে না, মুসলমান কারাকারি করতে জানে না, মুসলমান মানুষের উপর আঘাত করতে জানে না। টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশে অসংখ্য মসজিদের উপর আক্রমণ করা হয়েছে, কোন মুসলমান মন্দিরের উপর আক্রমণ করে নাই। মুসলমান যদি সন্ত্রাসী জাতি হতো, ভারতের হাইওয়ানরা জানোয়াররা যখন বাবরি মসজিদ ভেঙে টুকরা টুকরা করলো, আমাদের দেশে একটা মন্দির রাখা হতো না, ঠিক কিনা বলেন? মুসলমান যদি সন্ত্রাসী জাতি হতো, কুরবানি করার কারণে মুসলমানদের হাত টুকরা টুকরা করেছে কাশ্মীরে, ফিলিস্তিনের মধ্যে জবাই করা হচ্ছে। বার্মার পরিস্থিতি আজকে আপনারা জানেন, এমন কোন দিন নাই যেদিন বার্মার মধ্যে মুসলমানের রক্ত দিয়ে তারা গোসল করতেছে না, মুসলমানের উপর নাচানাচি করতেছে, মুসলমানের চামড়া ছিলে তারা মুসলমানের গায়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানের মা বোনকে দর্শিতা করতেছে। এত নিকৃষ্ট, এত খারাপ জানোয়াররা মুসলমানদের উপর আক্রমণ করার পরে আল্লাহর কসম, ইসলাম যদি শান্তির ধর্ম না হতো, কোরআন যদি শান্তির কিতাব না হতো, রাসূলুল্লাহ যদি শান্তির নবী না হতো, এই দেশের মধ্যে একজন মগকে মুসলমানরা রাখতো না, ঠিক কিনা বলে? তারা যেভাবে মুসলমানদেরকে জবাই করতেছে, তেমনি আমাদের দেশে সেই বার্মার মগ জাতিকে জবাই করা হতো, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশে কোন মগের উপর হামলা হয়েছে? কোন বৌদ্ধ মন্দিরের উপর হামলা হয়েছে? আমার বন্ধুগণ, মুসলমানরা শান্তির জাতি বলে, মুসলমানরা মুক্তির জাতি বলে, মুসলমানের প্রথম বাণী সালাম বলে, মুসলমান আক্রমণ করতে জানে না, মুসলমান মারামারি করতে জানে না, সেজন্য মুসলমান নীরবে বসে আছে। না হয় মুসলমানের ইমানে এমন তেজ আছে, তোমরা যারা মুসলমানদের উপর হামলা করো, মুসলমানদের উপর নির্যাতন করো, মুসলমানদের উপর অত্যাচার করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইমানি বলে বলিয়ান হয়ে মুসলমান যদি গর্জে ওঠে, বার্মার দেশকে তছনছ করে দিতে আমাদের সময় লাগবে না, ঠিক কিনা বলে? মুসলমানরা মগের উপর হামলা করে না কেন? আমাদের ধর্ম নিরাপত্তার ধর্ম, ঠিক কিনা বলেন? আজকে সেই মুসলমান ধর্মকে সন্ত্রাসী কিতাব, সন্ত্রাসী জাতি বলা হচ্ছে। কোন খ্রিস্টান, ইহুদি তারা তো বলতেছে, এমনকি নামদারি মুনাফিকরা পর্যন্ত আজকে ইসলামকে সন্ত্রাসের ধর্ম বলা হচ্ছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আপনারা জানেন, সচেতন বিবেকবান মানুষরা জানেন, ইসলামী ফাউন্ডেশনের ডিজি শামীম আফজল, যাকে আপনারা সবাই চিনেন, যার নাম শুনেছেন, সেই বেয়াদব বলেছে ইসলাম হলো সন্ত্রাসীর ধর্ম। কোন হিন্দু ধর্মে সন্ত্রাস নাই, বৌদ্ধ ধর্মে সন্ত্রাস নাই, যত সন্ত্রাস আছে একমাত্র কোরআনে সন্ত্রাসের কথা বলা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনের বিরুদ্ধে যদি বলে আপনারা সহ্য করবেন? কোরআনের বিরুদ্ধে যারা বলে সে আমার ভাই হলো, তাকে মাফ করা যাবে না। কোরআনের বিরুদ্ধে যে বলে সে আমার বাপ হলো, মাফ করা যাবে না। কোরআনের বিরুদ্ধে যে বলে সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, ডিজি হোক, যত বড় পদে থাকুক না কেন, আমার আল্লাহর বিরুদ্ধে যারা বলে জুতা মেরে তাদেরকে দেশ থেকে বিদায় করে দেওয়া হবে, ঠিক না বলে? ইসলাম কি সন্ত্রাসের ধর্ম? ইসলাম কি সন্ত্রাসের ধর্ম? কোরআন কি সন্ত্রাসের কিতাব? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সন্ত্রাসের নবী? আল্লাহর নবী প্রথম বাণী শিক্ষা দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামে প্রমাণ করে মুসলমানদের মধ্যে সন্ত্রাস নাই, ঠিক কিনা বলেন? ঢাকা, কল্যাণপুরে, গুলশানের যত হামলা হয়েছে, জঙ্গি হামলা, সেই জঙ্গি হামলার মধ্যে একজনও কি মাদ্রাসার ছেলে ছিল?
সব ইংলিশ মিডিয়ামের স্কুলের কলেজের ছেলে ছিল, ঠিক কিনা বলেন? 1975 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীনতার স্থপতিকে যারা মারলেন তাদের মধ্যে একজন মাদ্রাসার ছেলে ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা মারলেন তাদের মধ্যে একজন মাদ্রাসার ছেলে ছিল। টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন যত বড় বড় হামলা হয়েছে, বিডিআর হামলা থেকে শুরু করে যত বড় হামলা হয়েছে, কোন মাদ্রাসার মুফতি, কোন মাদ্রাসার মুহাদ্দিস, কোন মাদ্রাসার মসজিদের ইমাম, কোন মুফাসসির, কোন বড় বড় মুহাদ্দিস, বড় বড় আলেম একটা সন্ত্রাসের সাথে জড়িত নাই। আমি এই বিশাল মাহফিলে চ্যালেঞ্জ করতে চাই, বাংলাদেশের 17 কোটি মানুষকে নিয়ে চ্যালেঞ্জ করতে চাই, ওলামায়ে কেরাম সন্ত্রাসের জাতি নয়, মুসলমান সন্ত্রাসের জাতি নয়। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে 45 বছরে একটা স্বাধীনতার, একটা সন্ত্রাসের ক্ষেত্রে কোন আলেম জড়িত নাই, ঠিক কিনা বলেন? দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে তোমাদের অ্যালার্জি হয়ে যায় আর মনে করে এরাই দেশ খাইছে, ঠিক কিনা বলেন? যারা দেশ খাইছে তারাও নিজেরা বাঁচার জন্য এই কাজ করে, ঠিক কিনা বলেন? হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরেছে, তাকে সন্ত্রাসী বলা হয় না। বুশ আমার আফগানের বাইদেরকে তছনছ করেছে, তাকে সন্ত্রাসী বলা হয় না। বার্মার অং সান সূচি জাতীয় সংঘ থেকে বড় পুরস্কার, নোবেল পুরস্কার পেয়েছে, হাজার হাজার মানুষ হত্যা হচ্ছে, কোনো বিবৃতি দেওয়া হয় না, তারা কোনো সন্ত্রাসী নয়। মগ সন্ত্রাসী নয়, অনেক মানুষ মারে। খ্রিস্টান সন্ত্রাসী নয়, লক্ষ মানুষ জবাই করে। ইহুদি সন্ত্রাসী নয়, হাজার মানুষ জবাই করে। মুসলমান প্রথম বাণী সালাম দিয়ে শুরু করে, তারপরও প্রিন্টিং মিডিয়াম, ইলেকট্রনিক্স মিডিয়াম, সমস্ত মিডিয়ার মাধ্যমে মুসলমানকে সন্ত্রাসী জাতি বলা হচ্ছে, মুসলমানকে সন্ত্রাসীর গুরু বলা হচ্ছে, মুসলমানকে জঙ্গি জাতি বলা হচ্ছে। আমেরিকার টুইন টাওয়ারে যারা হামলা করেছে, যেদিন টুইন টাওয়ারে হামলা হয়েছে সেদিন একজন ইহুদি সেখানে যায় নাই, কারণ ইহুদিরা সংঘবদ্ধভাবে সে হামলাটা করেছে। ইহুদিরা জানে আজকে হামলা হবে, একজন সেখানে ইহুদিরা যায় নাই, তারপরে মুসলমানের উপর চাপিয়ে দিল, টুইন টাওয়ারকে নতুন করে বানালো এবং বিশ্ব মুসলিমকে সন্ত্রাসের জাতি হিসেবে প্রমাণ করে দিল। আমরা এই বিশাল ময়দান থেকে জানিয়ে দিতে চাই, ইসলাম শান্তির ধর্ম, কোরআন শান্তির কিতাব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির নবী। আমাদের ধর্মে মারামারি নাই, আমাদের ধর্মে কাটাকাটি নাই, আমাদের ধর্মে কোনো হিংসা নাই। আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষায় মানুষকে সম্মান দিতে, ইজ্জত দিতে। সুতরাং যারা ইসলামকে সন্ত্রাস বলে, নবীকে সন্ত্রাসী বলে, আসল হলো তারাই সন্ত্রাসী, ঠিক কিনা বলে? যারা ইসলামকে সন্ত্রাসী বলে, আসল সন্ত্রাসী কারা বলেন না? কারা? তারাই সন্ত্রাসী। তারা নিজেদের নামকে লুকিয়ে রাখার জন্য তারা গোপন রাখে, ঠিক কিনা বলেন? মুসলমান যে সন্ত্রাসের ধর্ম নয় তার প্রথম প্রমাণ কি? সালাম। প্রথম প্রমাণ কি? সালাম দিয়ে মুসলমানের কাজ শুরু। গুড মর্নিং যারা দেয় শুধু শুভ সকাল, গুড ইভিনিং যারা দেয় শুধুমাত্র শুভ বিকাল, তোমার জন্য বিকাল শুভ হোক, তার মানে সকালটা খারাপ যাক, আর সকাল ভালো হলে বিকালটা। ইসলাম এমন শব্দ দিয়েছে যেটা সকালের সাথে সংশ্লিষ্ট নয়, যেটা বিকালের সাথে সংশ্লিষ্ট নয়। বান্দা তুমি যেখানে থাকো, যখন থাকো, সুখে থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম থেকে দুইটা শিক্ষা নিলাম। এক নাম্বার শিক্ষা হলো আমাদের সমাজে সব সময় সালাম প্রচলন করে দিব। জোরে বলুন আমিন। নবীজি বলেছেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর হাবিব বলেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য উৎসাহিত করব না? আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা পথ দেখাইয়ে দিব না যেই পথের মাধ্যমে তোমরা জান্নাতে যাবা? অন্য রাওয়ায়াতে আল্লাহর হাবিব বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা কখনো জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা ঈমানদার হবে না। তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ একজন অপরজনকে ভালোবাসবে না। আল্লাহর হাবিব বললেন, আমি কি তোমাদেরকে বলে দেব কোন বিষয়ের মাধ্যমে তোমরা একজন অপরজনকে ভালোবাসতে পারবা? আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, যে কাজ করলে তোমাদের মধ্যে ভালোবাসা পয়দা হয়ে যাবে, সেটা হলো আফসুস সালাম। তোমরা বেশি বেশি সালাম প্রচলন করো। সালাম দেওয়ার পরে দুশমন বন্ধু হয়ে যায়, সালাম দেওয়ার পরে হিংসা থাকলে অন্তর থেকে হিংসা চলে যায়, সালাম দেওয়ার পরে মানুষের অন্তর থেকে দোয়া চলে আসে যায়, সালাম দেওয়ার পরে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন বাবাকে সালাম দেয়, বাবার অন্তর
ভিতর থেকে দোয়া এসে যায়। এই সালাম এমন একটা বিনিময়, আল্লাহর হাবিব বলেন নীরব অস্ত্র হলো সালাম, যেটা দুশমনকে দিলে পর্যন্ত অটোমেটিক বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, সুতরাং ঘরে ঘরে সালামের প্রচলন করতে হবে। আজকে আমাদের দেশে স্বামীরা স্ত্রীকে সালাম দেয় না। যে সমস্ত স্ত্রীদের সাথে স্বামীদের মাঝে মধ্যে মনোমালিন্য হয়, হয় কিনা বলেন? আপনাদের দেশে হয় না, কিন্তু ওদিকে হয়। আল্লাহর নবীর ঘরে পর্যন্ত হয়েছিল। নবীর স্ত্রী দুইজন নবীর সাথে কথা কাটাকাটি করতেছেন, নবীর সাথে গরম গরম কথা বলতেছেন। এমন সময় নবীজি মুখ বন্ধ করে বসে আছেন। কিছুক্ষণ পরে হযরত ওমর দৌড়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ওই স্ত্রী দুইজন পালিয়ে গেল। এবার কথা বন্ধ হয়ে গেল। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। ওমর বলেন, নবীজি আপনি হাসেন কেন? নবীজি বললেন, বউ হলো আমার, কিন্তু ভয় করে ওমরকে। বউ হলো আমার, ভয় করে কাকে? ওমরকে। এতক্ষণ আমার সাথে অনেক গরম গরম কথা বলতেছে, ওমর আসার পরে কি হয়ে যাচ্ছে? হারিয়ে যাচ্ছে, দৌড়ে চলে যাচ্ছে। তারা সেখান থেকে জবাব দিল, নবীজি আমরা আপনার স্ত্রী, আপনার সাথে কথা বলতে খুব মজা পাই, স্বাদ পাই, আর ওমরের সাথে কথা বলবো না। ওমর তো আমাদের স্বামী নয়, ওমর সাথে আমাদের সম্পর্ক নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় পায়। আপনি মুহাব্বতের বান্দার, রহমতের বান্দার, আপনার সাথে কথা বলতে ভালো পাই, শান্তি পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাতির কাছে বড় নিয়ামত করে পাঠালেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান, আল্লাহ রাব্বুল আলামিন 164 166 নম্বর আয়াতে কি সুন্দর করে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহ। এটা হলো শয়তানের জন্য অ্যাটম বোম। কি বোম? যাতে মানব শয়তান, জিন শয়তান যারা এই মাহফিলে বসে তারা যাতে আস্তে আস্তে পালিয়ে যায়, আর যারা ভালো মানুষ তারা যাতে বসে থাকে। মাহফিল চলাকালীন সময়ে যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, এদিকে কোরআন চলবে, ওদিকে আপনি সানাবুটের কাছে যাবেন। আপনার কাছে সানাবুট বড় নাকি কোরআন বড়? যাদের কাছে কোরআন বড় তারা কোরআনে চলে আসেন, আর যারা সানাবুটকে বেশি বড় মনে করেন সেখানে থেকে যান। সানাবুট বিভিন্ন বাজার বড় নয়, বাজার খাল থাকবে, পোষ্য থাকবে, কিন্তু কোরআন থাকবে কিনা, কোরআনের মাহফিল আবার পাবো কিনা আমাদের কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা বলেন? বিতাড়িত শয়তান হতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশ্রয় চাই। পরম করুণা আল্লাহর নামে শুরু করলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। এটা যেহেতু তাফসীর মাহফিল, সেজন্য কোরআন থেকে ধারাবাহিক তাফসীর করতে হবে। আজে বাজে কথা বলার সময় আমাদের নাই। যা বলবো কোরআন থেকে বলবো। আল্লাহ যেন তৌফিক দান করে বলুন আমিন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। লাম মানে অবশ্যই, কদ মানে অবশ্যই, অবশ্যই অবশ্যই। মান্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, ইহসান করেছেন, আলাল মুমিনিনা, ঈমানদারদের উপর। ইস যখন হরফে শর্ত, যেখানে ইস থাকে সেখানে উস্কুরু একটা শব্দ মাহযুফ থাকে। উস্কুরু স্মরণ করো সেই সময়ের কথা যখন বাআসা তিনি প্রেরণ করলেন রাসূলান, একজন সম্মানিত রাসূল। আত-তানবিনু লিত-তাযীম, সম্মানিত বোঝানোর জন্য আল্লাহ তানবিন ব্যবহার করেছেন। মিন আনফুসিহিম, সেই রাসূল কোন ফেরেশতাদের পক্ষ থেকে নয়, মানব জাতির পক্ষ থেকে প্রেরণ করলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহিম, সেই রাসূল তোমাদের কাছে সন্ত্রাসী করার জন্য আসে নাই, সেই রাসূল তোমাদের কাছে আসছে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে পরিশুদ্ধ করে দেওয়ার জন্য। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং হিকমত তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন, এই নবীজি দুনিয়া আসার আগে তোমরা ছিলা প্রকাশ্য গুমরাহির মধ্যে।
যেটাকে জাহেলি যুগে বলা হতো দ্য এজ অফ ইগনোরেন্স, জাহেলি যুগ, অজ্ঞ যুগ, মূর্খ যুগ, বর্বর যুগ, হাইওয়ানের যুগ। আমার বন্ধুগণ, সরল অনুবাদ করার পরে যে আয়াতটা তেলাওয়াত করলাম, আয়াতটা হলো 164, 164 নম্বর আয়াত। আয়াতটা হলো সূরা আলে ইমরানের। সূরা আলে ইমরান হলো কোরআনের ক্রমিক সংখ্যা 3 নম্বর সূরা। এখানে 200 আয়াত রয়েছে, 20টা রুকু রয়েছে। এই সূরাটা হলো মাদানী সূরা। গতকালকে বলেছিলাম মাক্কি সূরা মানি যেটা নবীজি হিজরতের আগে নাজিল হয়েছিল সেটাকে বলা হয় মাক্কি সূরা। আমাদের দেশে যেমন 71 আগে জন্ম নিলে এই একটা অপরাধ, 71-এর পরে জন্ম নিলে আরেক অপরাধ, 71-এর আগে জন্ম নিলে যারা রাজাকার, 71-এর পরে জন্ম নিলে সেটা জঙ্গি গোষ্ঠী, ঠিক কিনা বলেন? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনকে ভাগ করেছেন। কোরআন নবীজির হিজরতের আগে যেগুলো ছিল সেগুলো ছিল মাক্কি, হিজরতের পরে যেগুলো ছিল সেগুলো ছিল মাদানী। এই সূরাটা হলো মাদানী সূরা। নবীজি এই সূরা 4 বার করে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। অনেক লম্বা বিষয়, সেদিকে আমি যাচ্ছি না। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সে আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে বিশ্ববাসীর জন্য বড় নিয়ামত করে পাঠালেন 4টা দায়িত্ব দিয়ে। কয়টা দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দিলেন। আল্লাহর নিয়ামত আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব কার নিয়ামত? এতগুলো মানুষ বললেন, কয়েকজনকে মনে হয় আল্লাহ নিয়ামত দিলেন, বাকিগুলোকে দেন নাই। যাদেরকে আল্লাহ নিয়ামত দিলেন সেই জবান দিয়ে খুলে বলুন কার নিয়ামত? আমাদের হাত কার নিয়ামত? ব্রেন কার নিয়ামত? চক্ষু কার নিয়ামত? কান কার নিয়ামত? হাত কার নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা বারাতে কি সুন্দর করে বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি বান্দা তোমাদের জন্য সুন্দর সুন্দর 2টা চক্ষু দান করি নাই? আমি কি তোমাদেরকে জিহ্বা দিই নাই? বলেন আলহামদুলিল্লাহ। কে দিলেন? আল্লাহ। বন্ধুগণ, একটু চিন্তা করুন, চোখটা যদি এদিকে হতো, জিহ্বাটা যদি এদিকে হতো, কানটা যদি এদিকে হতো, কিরকম বিশ্রী হতো। আল্লাহ কি সুন্দর করে মানুষ বানালেন। মানুষের সামনে যখন চা আসবে, খানা আসবে, খানা আসার সাথে সাথে মানুষের 1 নম্বরে কাজ হলো চোখে দেখা, সেজন্য আল্লাহ চোখকে একেবারে ফ্রন্ট দিলেন। 2 নম্বর কাজ হলো নাকে সুগন্ধি নেওয়া, এটা কোনো গন্ধ হয়েছে কিনা, সেজন্য নাকটা এখানে দিলেন। 3 নম্বর কাজ হলো মুখের মধ্যে সুন্দর করে ঢুকাইয়া দিয়ে তারপরে মুখ দিলেন। যদি এক একটা এক এক জায়গায় দিতেন, অনেক জায়গায় একটা চা খেতে গেলে অনেক জায়গায় ঘোরাতে হতো, ঠিক কিনা বলেন? আল্লাহ কি সুন্দর করে মানব তৈরি করলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে বলেছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আবার সূরা 3 এ বলেছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু চিন্তা করে দেখুন, আপনার হাতের আঙ্গুলে যদি ফাঁক না দিতেন, এইভাবে যদি সোজা রাখতেন, খানা খাওয়ার সময় কাটা চামচের মতো ঢুকাইয়া দিতে হতো। আমার বান্দা কষ্ট পাবে, সেজন্য হাতগুলো পড়ার সুযোগ দিলেন, আবার কোলার সুযোগ দিলেন। এগুলো যিনি করলেন তার নাম হলো আল্লাহ। সেজন্য আল্লাহ বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তোমার মধ্যে তুমি দেখো, তুমি আল্লাহকে খুঁজে পাবা। এই চোখ যে উপরে দিলেন, এই চোখের মধ্যে যদি বল পড়ে, এই চোখের মধ্যে যদি ক্রিকেট খেলার বল পড়ে, চোখটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? ফুটবল পড়লে পরে চোখটা নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ চোখকে রক্ষা করার জন্য ট্রাকের সামনে যেমন মজবুত একটা লোয়ার অ্যাঙ্গেল থাকে, চোখের উপর একটা মজবুত হাড্ডি দিলেন, যাতে ফুটবল ক্রিকেট খেলার বল পড়ার পরেও চোখটা নষ্ট হয়ে না যায়। আল্লাহু আকবার। আল্লাহর কি নিয়ামত,
কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, একটা একটা নিয়ামত করে বলে শেষ করতে পারবো না। চোখ যখন পাকিয়ে থাকেন, চোখ দিয়ে অনেক ধরনের জার্ম ঢুকে যায়, অনেক ধরনের বিষাক্ত কিছু ঢুকে যায়। সেই বিষাক্ত গুলো কোন ডাক্তারে কখন পরীক্ষা করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য চোখের পাতার মধ্যে, চোখের পলকের মধ্যে একটা মেশিন দিয়ে দিলেন, ওষুধ দিয়ে দিলেন। বান্দার চোখের মধ্যে যত ধুলাবালি ঢুকে, একবার চোখকে যখন এরকম করে সবগুলো আল্লাহ পরিষ্কার করে দেয়। আল্লাহু আকবার। এইভাবে করে নিয়ামতের বর্ণনা করে শেষ করা যাবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। 14 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর করে বললেন, বান্দা তুমি যদি 34 নম্বর আয়াতে সূরা ইব্রাহিমে কি সুন্দর করে বললেন, শুধু চোখের কথা নয়, কানের কথা নয়, জিহ্বার কথা নয়, এক এক করে যদি গনে গনে দিন শেষ করো, আল্লাহর নিয়ামতের গণনা শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাজারে যদি আমার বন্ধুগণ বাজারের দোকানে গিয়ে যদি টাকা দেন, পেঁয়াজ দে, টাকা দিলে মূলা দেন, টাকা দিলে আলু দেন, টাকা দিলে সবজি দে, টাকা দিলে মুরগি দে, টাকা দিলে মাছ দে, টাকা না দিলে কিছু দে না, কি বলেন? কি দিতে হয়? বলেন না কি দিতে হয়? আল্লাহকে বলি, আল্লাহ দুনিয়ার সওদাগরকে টাকা দিতে হয়, পেঁয়াজ কিনলে টাকা দিতে হয়, সাবান কিনলে টাকা দিতে হয়। তুমি যে এতগুলো নিয়ামত দিয়েছ, তোমাকে কোন টাকা দেব, কোন অঙ্ক তোমাকে দেব? চেক দেব নাকি ব্যালেন্স দাঙ্গে এমনি ক্যাশ টাকা দিব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ইব্রাহিম 15 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর রুকু, 5 নম্বর লাইন, 7 নম্বর আয়াত। আল্লাহ বললেন আমার কাছে টাকা দরকার নাই, রুপিয়া দরকার নাই, ডলার দরকার নাই, দিনার দরকার নাই। আমি তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছি, সেই নিয়ামতগুলোর বদলা তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, এই চোখ দিয়ে যদি শুকরিয়া আদায় করো। চোখের শুকরিয়া হলো কোরআন দেখা। যত কোরআন দেখবেন চোখের জ্যোতি বেড়ে যাবে। আর না শুকরিয়া হলো এই চোখ দিয়ে স্টার জলসা আর জি বাংলা দেখা, ঠিক কিনা বলেন? কানের শুকরিয়া হলো কান দিয়ে কোরআন শোনা, মাহফিল শোনা। আর কানের না শুকরিয়া হলো, কানের কুফরি হলো কান দিয়ে শাহবাগে গিয়া গান শোনা, নাচ শোনা, ঠিক কিনা বলেন? এটা হলো কানের কুফরি। এইভাবে আল্লাহর দেওয়া নিয়ামত গুলোর শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া যদি আদায় করি, নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন সূরাতুর রহমানে, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জবান খুলে সবাই বলুন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আল্লাহর কোন নিয়ামত করবে অস্বীকার? তোমরা আল্লাহর কোন নিয়ামত করবে অস্বীকার? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করা যাবে? আল্লাহর নিয়ামত কতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল কাহফ 16 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, একেবারে সর্বশেষ আয়াত। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা কাহফের 109 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পৃথিবীর সমস্ত আকাশ, সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, এবং সেই কলম এবং কালি দিয়ে যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করা হয়ে যায়, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আমার আল্লাহর নিয়ামতের গণনা শেষ হবে না। আল্লাহু আকবার।
সূরাতুন নাহল আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকালামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আজকের মাহফিলের আমার আলোচনার দুইটা বিষয় বলেছি। এক নম্বর হলো মুসলমান শান্তির জাতি, প্রথম শান্তির বাণী। সন্ত্রাস করা যাবে না, মারামারি করা যাবে না, মুসলমান সন্ত্রাসের জাতি নয়। দুই নাম্বার হলো আল্লাহ যা নিয়ামত দিয়েছে সবগুলো শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? যে কোনো ক্ষেত্রে শুকরিয়া হবে কার? প্রশংসা হবে কার? শুকরিয়া আদায় করতে হবে কার? কিন্তু আমার দেশের মুসলমান বক্তব্য শুরু করে আল্লাহর নাম দিয়ে নয়, মানুষের নাম দিয়ে, ঠিক কিনা বলেন? আমি শুরু করি 1000 বছরের অমুকের নাম দিয়ে শুরু করতে চাই, ঠিক কিনা বলেন? তমুক কি তোমাকে জিহ্বা দিয়েছে? জিহ্বাগুলো কে দিয়েছে? মুসলমান আল্লাহ ছাড়া কারো নামে মিছিল করা জায়েজ নাই, ঠিক কিনা বলেন? মিছিল করতে হবে কার নামে? সবাই চিল্লে বলুন কার নামে? মিটিং করতে হবে কার নামে? জনসভা করতে হবে কার নামে? দল করতে হবে কার নামে? নামাজ শুরু হয় কার নামে? আজান শুরু হয় কার নামে? ইকামত শুরু হয় কার নামে? আমাদের সমস্ত ইবাদত শুরু হবে কার নামে? জানাজা শুরু হবে কার নামে? আমাদের যুদ্ধ শুরু হবে কার নামে? আন্দোলন শুরু হবে কার নামে? সে আল্লাহর নামে। যখন কোরআনের কর্মীরা মিছিল করে, মিটিং করে, আল্লাহর কসম করে বলি, মাত্র 5 জনে নারায়ে তাকবীরের মিছিল শুরু করে, পিছনে দেখতে না দেখতে 5 মিনিটের মতো 5000 কর্মী হয়ে যায়, আল্লাহ ফেরেশতা নাযিল করে, ঠিক কিনা বলেন? আল্লাহর নামে যখন মিছিল শুরু হয়ে যায়, কার না কে সাহায্য করে? আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে। কিন্তু মুসলমান আল্লাহর নাম সব কেন ভুলে গেছে? আজকে মানুষের নামে শুরু করে মানুষের প্রশংসায় বিমূঢ় হয়ে যায়, সেজন্য আল্লাহর গজব আসছে, ঠিক কিনা বলে? ওমর ইবনে আব্দুল আজিজ বড় প্রেসিডেন্ট ছিলেন, যাকে বলা হতো ওমর দ্য সেকেন্ড, দ্বিতীয় ওমর যার নাম ছিলেন, সে ওমর ইবনে আব্দুল আজিজের ভাঙ্গা একটা ঘর ছিল, একেবারে কুড়ে ঘর, একেবারে বিশ্রী ঘর। ওনার স্ত্রী একদিন খাতা সেলাই করতেছে, খাতা ছিলেন তো, খাতা যখন সেলাই করতেছে, দূর থেকে এক মহিলা আসলো কিছু সাহায্যের জন্য। মহিলা এসে সবার থেকে জিজ্ঞাসা করলো প্রেসিডেন্টের ঘর কোনটা? সবাই বলে এটা প্রেসিডেন্টের ঘর। প্রেসিডেন্টের ঘর যখন দেখাই দিলেন, দেখতেছে প্রেসিডেন্টের ঘরে একেবারে ভাঙা, একেবারে জীর্ণ শীর্ণ, ভিতরে পানি পড়বে বৃষ্টি দিলে। সেখানে একটা মহিলা দেখা যাচ্ছে, সেই মহিলা কাঁথা সেলাই করতেছে। তিনি মনে করতেছেন মহিলা মনে হয় প্রেসিডেন্টের ঘরের একজন কর্মচারী, একজন চাকর। তাকে জিজ্ঞাসা করলেন, প্রেসিডেন্ট কই? ওমর ইবনে আব্দুল আজিজের ঘর কি এটা? বলে যে এটা। কই? বলে কাজে গেছে। কিছুক্ষণ পরে দেখলো একজন ভদ্রলোক কাঁধে করে একটা কলসি নিয়ে পানি আনলেন। ওই কলসি নিয়ে পানি আনার সময় এই মহিলাটা ওই ভদ্রলোকের দিকে দেখে একটু মুস্কি হেসে ফেললেন। এবার আগন্তুক মহিলা মনে করলো, যে মেহমান আসলো সে মনে করলো, হাই রে, প্রেসিডেন্টের ঘরের চাকর মেয়ে এত বেয়াদব, আরেকজন পুরুষের সাথে হাসে, এটা কোন পুরুষ হলো? বেগানা পুরুষ নাকি? কিছুক্ষণ পরে তার থেকে জিজ্ঞাসা করলো মহিলা থেকে, বলে প্রেসিডেন্ট কই? বলে যে কাঁধের উপর কলসি দেখেছে উনি হলো প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? তা আপনি ওনার সাথে হাসছেন যে? বলে কি হয়েছে? তা আপনি একজন কর্মচারী মেয়ে প্রেসিডেন্টের সাথে হাসেন কেন? বলে আমি কর্মচারী নয়, আমি ওনার স্ত্রী। সুবহানাল্লাহ। এবার প্রেসিডেন্টের কাছে বলল, মাননীয় প্রেসিডেন্ট, অনেক দূর থেকে আসছি কিছু সহযোগিতা, সাহায্য নেওয়ার জন্য, ঋণ নেওয়ার জন্য, তোমার থেকে কিছু রিলিফ নেওয়ার জন্য। বলে যে কি বলো? বলে আমার 4টে মেয়ে আছে, সেই মেয়েগুলো আস্তে আস্তে বড় হতে লাগলো। সবাই বলতেছে তুমি নাকি বেশি বড় সাহায্যকারী, বেশি বড় অনুদান দাও। আমার বড় মেয়ের বিবাহের কাছাকাছি, তুমি আমার বড় মেয়ের জন্য কিছু অনুদান দাও। বললো যাও, তোমার বড় মেয়ের জন্য আমি 1 লক্ষ টাকা চেক মঞ্জুর করলাম। মহিলা লাভ দিয়ে বললো সুবহানাল্লাহ, আপনার কাঁধের মধ্যে কলসি, আপনি আবার 1 লক্ষ টাকার কথা বলেন? বলে আমার কাঁধের মধ্যে যে কলসি আছে সেটা আমি আমার ঘরের কারণে, আমার ঘরের সেবা আমি করি, আর 1 লক্ষ টাকা তোমাকে দিচ্ছি, সেটা রাষ্ট্রীয় কোষাগার থেকে, গরিবদের বাইতুল মাল থেকে। সুবহানাল্লাহ। বলে যে মহামান্য প্রেসিডেন্ট, আমার 2 নম্বর মেয়ে আছে, 2 নম্বর মেয়ের জন্য কিছু দেন।
এই কথা বলার পর ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, যাও তোমার 2 নম্বর মেয়ের জন্য দিলাম, যেহেতু প্রথমটা বড় হয়েছে, বিবাহের উপযুক্ত, তোমার বড় মেয়ে একটু দেরিতে বিবাহ হবে, আবার আসতে দেব, এখন আপাতত 50,000 টাকা দিলাম। তিনি বললেন আলহামদুলিল্লাহ। এবার বলল 3 নম্বর মেয়ে, আপনারা তো কথা বলেন কেন এখানে পাশে, বাম পাশে? এবার 3 নম্বর মেয়ে, মহামান্য প্রেসিডেন্ট, আমার 3 নম্বর মেয়ের জন্য কিছু দেন। এই কথা বলতে না বলতে প্রেসিডেন্ট বলল, তোমার 3 নম্বর মেয়ে এখনো ছোট আছে, অনেকদিন পরে বিবাহ দিবে, তার জন্য 25,000 টাকা দিলাম। কয় হাজার? 25,000। এবার লোকটি বলল জাযাকাল্লাহ। প্রথম বলল সুবহানাল্লাহ, দ্বিতীয় বলল আলহামদুলিল্লাহ, 3 নম্বরে বললেন কি? সুবহানাল্লাহ মানে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা, জাযাকাল্লাহ মানে তোমাকে ধন্যবাদ, তোমার প্রশংসা। এবার লোকটি ছোট মেয়ের জন্য বলল, এবার কিছু দেন। ওমর ইবনে আব্দুল আজিজ বলল, তোমাকে আরেক টাকাও দিব না, যাও তুমি আমার এখান থেকে। মা বলল, এটা আমার ছোট মেয়ে, এটার জন্য কিছু দিতে হবে। আপনি বড় মেয়ের জন্য দিলেন, 2 নম্বরের জন্য দিলেন, 3 নম্বরের জন্য দিলেন, 4 নম্বরের জন্য দিবেন না? বলে যে না, এটার জন্য কিছু দেব না। আপনি এত নিষ্ঠুর হয়ে গেলেন মুহূর্তের মধ্যে। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, আমি যখন 1 লক্ষ টাকা তোমাকে দিলাম, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করেছো, সুবহানাল্লাহ বলেছো। আবার যখন 50,000 টাকা দিলাম, তুমি আলহামদুলিল্লাহ বলেছো। আবার যখন 25,000 টাকা দিলাম, তুমি জাযাকাল্লাহ বলেছো, আমার নামে শুকরিয়া আদায় করেছো। সুতরাং তোমার মুখ থেকে যখন আমার প্রশংসা বের হলো, এরপরে 1 টাকা দেওয়া তোমাকে আমার জন্য হারাম। আল্লাহু আকবার। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা, আল্লাহর জন্য দান করা, আল্লাহর জন্য নিষেধাজ্ঞা করা, এটা হলো ঈমানের অঙ্গ। তুমি এতক্ষণ আল্লাহর প্রশংসা করেছো, আমি দিতেছিলাম, এখন যখন আমার প্রশংসা করেছো, আমি 1 টাকাও তোমাকে আর দেব না। আল্লাহু আকবার। আমাদের দেশের লোকেরা যত পাম্পিং পায় তত খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? বসকে পাম্পিং করে, কর্মীরা কাজ করে, নেতাকে পাম্পিং করে, অনুসারীরা দেশের 12টা বাজাইয়ে দেয়, ঠিক কিনা বলেন? আর দুনিয়া ইয়ামশি আলাল রিহ, দুনিয়া চলতেছে শুধু ফামের উপর পাম। তৈল যত দিতে পারে তত বেশি নিকটস্থ হতে পারে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, প্রশংসা করতে হবে কার? শুকরিয়া আদায় করতে হবে কার? মানুষের কোনো প্রশংসা নয়। মানুষের প্রশংসা মানুষ কেন করবে? সে মানুষ তো নিজের থেকে কিছু দেয় নাই, যা দিয়েছে কার? বলেন না কার? সুতরাং মানুষের নামে মিছিল করা, মানুষের নামে মিটিং করা, মানুষের নামে জনসভা করা, মানুষের নাম দিয়ে বক্তব্য শুরু করা, এটা হারাম। কোন মুসলমানদের জন্য জায়েজ নাই। ওই দল মুসলমান করতে পারে না যেই দলের মিছিল শুরু হয় মানুষের নাম দিয়ে। ওই জনসভায় মানুষ থাকতে পারে না যেখানে মানুষের নাম দিয়ে শুরু হয়। সবকিছু শুরু করতে হবে কার নামে? আল্লাহর নামে সব সময় সবকিছু শুরু করার আল্লাহ যেন তৌফিক দান করে। বলুন আমিন। সব নিয়ামতগুলো দিলেন আল্লাহ, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন চোখের কথা, হাতের কথা, জিহ্বার কথা, এরকম নিয়ামতের কথা এত সুন্দর করে বলে নাই যেভাবে বলেছেন নবীর নিয়ামতের কথা। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি সবচাইতে বড় নিয়ামত হলো নবুয়ত। আল্লাহর নবীকে যদি তোমাদের কাছে না পাঠাতাম তাহলে তোমরা ভয়াবহ জাতি, জাহান্নামী হয়ে যেতা। আমার আল্লাহ কি সুন্দর করে বললেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। নবীজি প্রেরণ করার আগে তোমরা জাহান্নামের কিনারায় চলে গিয়েছিলা। আল্লাহর নবী তোমাদেরকে হাত ধরে তোমাদেরকে জান্নাতে নিয়ে আসলেন। তোমরা ছিলে পরস্পর শত্রু, একজন অপরজনকে জবাই করে দিতা। শুধু আউস এবং খজরজ 2 গোত্র উটকে পানি খাওয়াও নিয়ে 40 বছর যুদ্ধ করেছে। শান্তি ছিল না, মানবতা ছিল না। মাইট ইসরাক সেই যুগের প্রধান হাতিয়ার ছিল ওয়ার, উমেন এন্ড ওয়াইন, যুদ্ধ, নারী, মদ, 3টা জিনিস হাতিয়ার ছিল নবীজির যে যুগে আসছিলেন সেই যুগের আগের যুগে।
এমন নিকৃষ্ট যুগ ছিল, এমন খারাপ যুগ ছিল, ইতিহাসে যাকে দ্য এজ অফ ইগনোরেন্স বলা হতো, জাহেলি যুগ বলা হতো। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করুন, আজকে মা বোনদের জন্য বেশি কথা বলতে হবে, কারণ গতকাল মা বোনদের অনেক কিছু বাদ গেছে, সেগুলো আজকে বলতে হবে। আল্লাহর নবী যেই যুগে আসছিলেন, যুগটা এত খারাপ ছিল, এত নিকৃষ্ট ছিল, এত খারাপ, এত বর্বর ছিল। একটা বাপ মারা গেলেন, সেই বাপ মারা যাওয়ার পরে বাবার নাম ছিল মহসিন, আবু মহসিন মারা যাওয়ার পরে মাকে সন্তান বলল, মহসিন মা, আমার আব্বা যখন মারা গেল, তুমি আর চিন্তা করো না, আমি তোমাকে বিবাহ করে ফেলবো। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে মা চোখ থেকে পানি ফেলে দিলেন, বলে তোমার আব্বার সাথে আমার সংসার হয়েছে, তুমি কেমনে আমাকে বিবাহ করবা? বলে যে না আম্মু, তোমাকে আমি বিবাহ করব। মা তাড়াতাড়ি নবীজির দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মারা গেল, আমার ছেলে আমাকে বিবাহ করতে চায়, আপনি কোনো ফয়সালা দেন। আল্লাহর হাবিব বললেন, না, আমি কোনো কথা বলতে পারবো না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। 27 নম্বর পারা সূরা নজমের 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ কি সুন্দর করে বললেন, বান্দা, নবীজি জবান থেকে কোনো কথা বলে না, যা বলে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলে তারপরে বলে। নবীজি অপেক্ষা করতে লাগলেন, সন্তান মাকে বিবাহ করতে চায়, এখন কি করা যায়, কি করা যায়? ইত্তে বছরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সূরাতুন নিসা 4 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াত, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করার পরে 14 প্রকারের মহিলাকে বিবাহ করা হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন 14 প্রকারের মহিলাকে বিবাহ করা যাবে না। তন্মধ্যে একটি হলো, কোন সন্তান মাকে বিবাহ করতে পারবে না। সন্তান মায়ের জন্য বিবাহ করা হারাম করে দিলেন। আল্লাহর নবীর কাছে যদি আয়াত নাজিল হতো, এখনো পর্যন্ত সন্তানের উপর সন্তান বিবাহ করতেন মাকে। আমার মায়ের জাতিরা ভালো করে খেয়াল করুন, আমার মায়ের জাতির সম্মান বাড়ালো একমাত্র ইসলাম। নবীজি কোরআন নাজিল হওয়ার পরে সকল মায়েদেরকে বিবাহ করে দেওয়া হারাম করে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই কথা বলার পর মা শুকরিয়া আদায় করলেন। আরেকজন নবীজির সামনে এসে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, নাম ছিল দাহিয়াতুল কলবি। খবর দিলেন যে আমি গর্ভবতী হয়েছি। এবার আমি সেখান থেকে জানিয়ে দিলাম, স্ত্রী যখন গর্ভবতী হয়েছ, স্ত্রীকে এবার জানিয়ে দিলাম তোমার গর্ভে যে মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু নবুয়তের আগে সে বাপ কাঁদতেছে, আল্লাহর নবী যদি আরেকটু আগে আসতেন আমার এই মেয়ের জীবন বাঁচত। ঠিক কিনা বলেন? সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলাদেরকে হত্যা করা হতো। একমাত্র কারণ ছিল মহিলারা কোনো চুরি ডাকাতি করত না। একমাত্র কারণ মহিলা হওয়ার অপরাধে রাসূল আসার যুগে, জাহেলি যুগে নারীদেরকে যেমন মহিলা হওয়ার কারণে হত্যা করা হয়, নব্য জাহেল বর্তমান জাহেলি যুগে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, কোরআনের কর্মীদেরকে হত্যা করা হয় একমাত্র কোরআনের কথা বলার কারণে। ঠিক কিনা বলেন? চুরি ডাকাতি সন্ত্রাসী নয়, আল্লাহর কোরআনের জন্য যারা শাহাদাত বরণ করেছেন, শুধু কোরআনের জন্য তারা রক্ত দিলেন। আমার বন্ধুগণ, হেফাজতে ইসলামের প্রধান যিনি, তিনি বলেছেন, আল্লামা আহমদ শফী সাহেব বয়স 90-র উপর হয়ে গেছে, তিনি একেবারে বৃদ্ধ হয়ে গেছেন। আমার কথা নয়, ওনার বক্তব্য হলো কোরআনের জন্য যারা শহীদ হয়েছেন তাদের মর্যাদা এমন বেড়ে গেছেন। আমি নিজে স্বপ্ন দেখেছি বাংলাদেশের শ্রেষ্ঠ শহীদ, শহীদ আব্দুল কাদের মোল্লা যেদিন শাহাদাত বরণ করেছেন, সরাসরি বিশ্বনবী তার মাথার উপর হাত দিয়ে আগামী জান্নাতে নিয়ে গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার। দ্বীনের জন্য, কোরআনের জন্য রাসূলের যুগে যেমন মহিলাদেরকে হত্যা করা হতো শুধুমাত্র মহিলা হয়ে জন্ম নেওয়ার কারণে, বর্তমান যুগে ইসলামী আন্দোলনের কর্মী নেতাদেরকে নির্যাতন করা হয় একমাত্র কোরআনের কথা বলার কারণে। ঠিক কিনা বলেন? বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব
একমাত্র কোরআনের কথা বলেছেন। আমার কাছে অনেক ডকুমেন্ট আছে কিভাবে তিনি কয়েকটা মুসলমান বানিয়েছেন। একজন মুসলমানের কথা যদি আপনারা শুনেন আপনারা এখানে বসতে পারবেন না, সেরকম আশ্চর্যান্বিত ঘটনা। যেই মুসলমানকে আমি নিজে আশ্রয় দিয়ে আমার নিজের বাসায় রাখছিলাম, আল্লামা সাঈদী সাহেব তিলে তিলে তাকে সেই হিন্দুর বাচ্চাকে কিভাবে মুসলমান করাইছিলেন। আমার 2 ঘন্টা সময় ছিল, আমি একটু পরে সেটা বলার অবশ্যই আমার নোটের মধ্যে ছিল, সময়ের অভাব আমি সেটা পারতেছি না। আল্লামা সাঈদী সাহেব এরকম একটা নয়, 2টা নয়, শত শত মুসলমান বানাইছেন। এটাই হলো একমাত্র তার অপরাধ। জানা তার অপরাধ নয়, জানা তার অপরাধ নয়, সন্ত্রাস তার অপরাধ নয়, কোরআনে ছিল একমাত্র তার অপরাধ। ঠিক কিনা বলেন? সেই কোরআনের কারণে আজকে তাকে ঈমানের পরীক্ষা দিতে হচ্ছে। সেই কোরআনের কারণে রাসূলুল্লাহ তায়েফে গেলেন, সেই কোরআনের কারণে বদর হলো, উহুদ হলো, খন্দক হলো, কারবালা হলো। বর্তমান যুগ সেই কোরআনের কারণে মজলুম হয়ে যাচ্ছে। এই কোরআন যদি নির্যাতন করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লাথি মেরে কোরআনকে ফেলে দিয়েছে আপনারা জানেন। রাম বৌদ্ধ মন্দিরের পাশে একজন বুদ্ধ কোরআনের উপর দাঁড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আপনারা জানেন। ঢাকা ডাস্টবিনের মধ্যে 100টা কফি, কোরআনের কফি পায়খানার মধ্যে ফেলে বেইজ্জত করা হয়েছে আপনারা জানেন। অসংখ্য জায়গায় কোরআনকে কেটে টুকরা টুকরা করা হয়েছে, কোরআনের কফিতে আগুন দেওয়া হচ্ছে। আমার দেশের মুসলমানরা চাউলের দাম বাড়ার কারণে আমরা আন্দোলন করি না, তেলের জন্য আন্দোলন করব না, কিন্তু কোরআনের গায়ে যদি হাত দেয় মুসলমানরা ঘরে বসে থাকতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনকে যারা জ্বালিয়ে দিল, কোরআনকে যারা ডাস্টবিনে ফেলে দিল, কোরআনকে যারা পায়খানায় ফেলে দিল, সেই সমস্ত জালিম, বেয়াদব, বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদের জন্য জিহাদ করে রক্ত দিতে কারা রাজি আছেন? জিহাদ করে দেখান। আমার বন্ধুগণ, আমার সময় শেষ, আমি সেদিকে যাচ্ছি না। বাংলাদেশে গুটি কয়েক নাস্তিক যারা কোরআনকে সহ্য করতে পারে না, বাংলাদেশের যদি 17 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে পেশাব করে দেয়, সেই নাস্তিকরা দেশে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, কোনো দলীয় কথা নয়, রাজনৈতিক কথা নয়, আমরা কোনো দলের এজেন্ডা নিয়ে কথা বলতেছি না, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যেভাবে বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের বিচার হয়, যুদ্ধ অপরাধ সত্যিকার যারা অপরাধী তাদের বিচার হোক, আমরা চাই। কিন্তু বাংলাদেশে 1 নাম্বার যুদ্ধ অপরাধীদের আগে ধর্ম অপরাধীদের বিচার করতে হবে। ঠিক কিনা বলেন? যারা কোরআনকে লাথি মারে তারা হলো ধর্ম অপরাধী। ঠিক কিনা? যারা রাসূলুল্লাহকে সন্ত্রাসী বলে তারা হলো ধর্ম অপরাধী। ঠিক কিনা বলেন? সুতরাং যুদ্ধ অপরাধীর আগে লতিফ সিদ্দিকীর মতো হাইওয়ান যারা ধর্ম অপরাধী তাদেরকে জুতা মেরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার জন্য আবার হুসাইন হতে কারা রাজি আছেন? জিহাদ আল্লাহকে দেখান। আসুন আসুন আমরা সবাই সত্যিকার আল্লাহর কোরআনের প্রেমিক হয়ে আল্লাহর কোরআনের সম্মান দিই এবং কোরআনকে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করি এবং বর্মার মুসলমানদের জন্য দোয়া করি, সহযোগিতা করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার দেখা হয় বাকি কথা হবে, নারীদের ব্যাপারে কথা হবে ইনশাআল্লাহ। মা বোনদেরকে আল্লাহ কি সম্মান দিলেন সেদিকে আমি যেতে পারলাম না, দুঃখিত সময়ের কারণে। ইনশাআল্লাহ আবার দেখা হলে কথা হবে 6 এবং 7 ডিসেম্বরের জালালাবাদ আপনাদের পাশে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে 2 দিনে আমাকে ইনশাআল্লাহ দেখতে পারবেন। আল্লাহ যদি সুস্থ রাখে, ভালো রাখে, ধারাবাহিক তাফসীর ওখানে শুনতে পারবেন। আজকে আর নয়, যেহেতু মেহমান চলে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন মেহমানকে হায়াত দরাজ করুন। আপনারা সুন্দর সুশৃঙ্খল ভাবে বসুন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। পরিশেষে দোয়া চাই আল্লামা সাঈদী সাহেবকে আল্লাহ যাতে রহমত নাজিল করে, মুক্তি দান করে, আমরা বলি আমিন। এই দেশে যাতে কোরআন স্বাধীন কায়েম হয়ে যায় আল্লাহ কবুল করুন। বারবার মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।